যুক্তরাজ্য, ইতালি, কানাডা এই 3 দেশে হাজার হাজার বাংলাদেশি, এখন হাজার হাজার বাংলাদেশি পেরিয়ে আগামীতে দেখবেন আপনারা লক্ষ লক্ষ বাংলাদেশি, বিশেষ করে আমি যেটা মনে করি বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ হচ্ছে লন্ডন, যুক্তরাজ্য, আর এরপরে হয়তো আগামীতে সেটা হবে ইতালি, হবে কানাডা। ইতালি, যুক্তরাজ্য এবং কানাডায় যারা যাবেন আপনাদের উদ্দেশ্যে 2 থেকে 3টি মিনিট লাইভে আসলাম। অবশ্যই আপনারা কথাগুলো শুনবেন, যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশ থেকে যেভাবে প্রবাসের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন প্রতিদিন সিলেটি চ্যানেলের মাধ্যমে, এই মুহূর্তে আমি সকলের প্রতি শুভকামনা, যারা ইতিমধ্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যারা গেছেন গি সবার প্রতি শুভকামনা। তবে যারা যাইতা তারার উদ্দেশ্যে আরও 2-1টা কথা আমি অনুরোধ করমু, আপনারা যারা হার্ড ওয়ার্ক করতে পারেন না আপনারা যাওকা না, যারার আত্মীয় স্বজন সেই দেশও নাই তারা যাওকা না। হয়তো আপনারা অনেকে কইতে পারেন যে কিতার লাগি এই কথাগুলা কইরাম, আগর ইউরোপ বা আগর যে দেশ বা আগর যে সুযোগ সুবিধা তার চেয়ে অনেক বেশি পাইবা, আবার তার চেয়ে অনেক কমও পাইবা। ইউরোপের বিভিন্ন দেশও যারা ইতিমধ্যে আইসইন তারার লগে একটু আলাপ আলোচনা করবা। নিজর অনেক মানুষের লগে যদি আপনারা আলাপ করেন যে আমি সিলেটি চ্যানেলের মাধ্যমে কইমু, আপনারা হয়তো অনেকে মনে করবা যে তারার মাতগুলা, নিজের আত্মীয় স্বজনের মাতগুলা তারা মূলত নিত না করিয়া এই ধরনের কথা কয়। আসলে এই কথাটা নাই। আমি যেটা মনে করি যে আপনার অনেক আত্মীয় স্বজনকে কইবা যে লন্ডন যেটা, তারা কইবা না রে বা যে কষ্ট তুমি পারতায় না কিচ্ছু করতায়, তো মনে মনে ভাববা যে আসলে মূলত বেঠা না নেওয়ার আতুতান। তো অর্থাৎ মানে আগর যে কষ্ট তার তনে বেশি কষ্ট। আমি যেটা আমার 14 গোষ্ঠীর নাম একে আমি হয়তো নাও বলতাম পারি, কিন্তু শুক্র, শনিবার, রবিবারের এই 3 দিনের যে কষ্ট এটা কোনোদিন বলতাম নাই। তা আমি আপনারা কইমু যারা খুব বেশি দেশ পরিশ্রম করতে পারেন আপনারা একলা হইলে যাওকা। আর যদি আপনারা আত্মীয় স্বজন দুঃখ হওয়ার জায়গা না থাকে, আপনার কাছে জোরাতে অনুরোধ করমু, আপনারা যদি টেকা না দিয়া থাকেন আর দৌকা না, ও টেকা দিয়া দেশও কিচ্ছু একটা করকা। হয়তো মনে মনে কইতে পারেন যে বলে বেটা হিংসা করে, না এই ধরনের জিনিস না, বলে তুমি একলা বড় লোক হইতাইনি না। যদি আপনার একবারে আপনজন কেউ থাকেন তইলে যাওকা। আমার হয়তো আপনজন আসেন লন্ডন, আমেরিকা, কানাডা, এমনকি ইতালি। হয়তো আমি ইতালিতে আইসি কাম কাজ করতাম, কিন্তু যারার একবারে আপনজন নাই তারার চৌকর পানি আর নাকর পানি এক হয়। আপনারা যারা কানাডার যাইবার লাগি অনেকে দেশের ব্যবসা বাণিজ্য সপ্তাহ বেশি লইছেন, অনেকে যাওয়ার লাগি প্রিপারেশন নিছেন। আপনারা একটু বুঝিয়া শুনিয়া যাইবা। যারা অলরেডি রওনা দিলাইছেন বা পুরা প্রিপারেশন হয়তো আপনারা পিছনে তাকাইবার নাই, তবে মহান রাব্বুল আলামিনের কাছে কইবা যতদিন বাঁচিয়া থাকবা আল্লাহর কাছে ওটাই কইবা যে আল্লাহর ইবাদত করার তৌফিক দিতা আর আল্লাহ বালা রাখতা। দেশের যে আরাম, দেশের যে শান্তি, এই শান্তিটা প্রবাসও গেলে পাইতা নাই। মনে মনে ভাববা আমি হয়তো খুব বেশি কষ্টে আছি,
এই কষ্টর কথাগুলা তুলিয়া ধরি না, সমসাময়িক বিষয় নিয়ে আমি আমার পেজও এবং এই সিলেটি চ্যানেলও লাইভ আই। ইনশাল্লাহ আমি সেই কথাগুলা তুলিয়া ধরতাম। আমি আবারও কইমু আপনারা রে যে যারা আত্মীয় স্বজন লন্ডন, আমেরিকা, কানাডা বা যে দেশ ইতালিতে আপনারা আইতা সারা, যদি আত্মীয় স্বজন তখন সুখ দুঃখ আর মানুষ থাকে আপনারা আউকা, আর যদি সুখ দুঃখ আর মানুষ না থাকে তাহলে যদি টাকা পয়সা না দিয়া তখন চেষ্টা না করিয়া তখন যে টাকা পয়সা দিয়া আইতা ও টাকা পয়সা দিয়া দেশের মধ্যে বালা কিচ্ছু করার চেষ্টা করকা। আর বিজিটে যদি আইন যে দেশ দেখতা ঘুরাইতা বা খাইতা তাহলে ঠিক আছে, বাট ওয়ার্ক পারমিট, এগ্রিকালচার এই ধরনের যে টার্গেট, এই টার্গেটে আউকা না এক একটা দিন এক একটা মাসর লাগান হইব, আরামর গুম হারাম হইব। আপনারা যারা সুলফা সালফা দেশ থাকছইন খাইছইন, দেশ নিজর লঙ্গি নিজে দইছইন না, নিজর কাপড় নিজে দইছইন না, নিজে বাত লইয়া খাইছইন না, ঠিক মতো দেখতো নে, আপনার লাগে অনেক কষ্ট হইব। কথাগুলা যৌক্তিক কইয়া থাকে যদি আপনারা সবাই আপনার বন্ধু বান্ধব অন্যজনরে দেখার সুযোগ করিয়া দিবা। আজকের মতন বিদায় নেইরাম। আজকের মতন বিদায় নেইরাম। দেখা হইব আরো পালা কোনো ভিডিও লইয়া। পালা থাকুন, সিলেটি চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।